ঢাকা উত্তরের যে মেয়র ছিল মোহাম্মদ এজাজকে ছিলেন এই পদে নিয়োগ দেওয়ার জন্য, উত্তরের প্রশাসক, এই পদে নিয়োগ দেওয়ার জন্য উনি চিঠি লেখছেন। উনি নিজে চিঠি লেখছেন, সেই চিঠিতে কপি আমরা দেখছি। চিঠি লেখার পর ওনার নিয়োগ হয়েছে। নিয়োগ হওয়ার পর উনি 2 নম্বরই করছে, এবং যতদিন উনি 2 নম্বরই করছে মানে তো তার বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা আছে, তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে তো। আচ্ছা, এজাজ সাহেব যে মন্ত্রণালয়ের অধীনে ছিলেন, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আবার আসিফ মাহমুদ সাহেব। তো উনি দুর্নীতি করে থাকেন, নিশ্চয়ই উপরের জন্য দিয়ে থুয়ে করছেন। বা এগুলো তো কমন সেন্সের ব্যাপার, এটা কমন সেন্সের ব্যাপার না। আপনি ঘরের থেকে বেরোলেন, বেরিয়ে দেখলেন আপনার এখানে রাস্তাঘাট সব ভেজা, আর আপনি যদি বলেন যে তাহলে তো বৃষ্টি হয়েছে, আমি বলি কই, বৃষ্টি তো দেখি না। বৃষ্টি কিন্তু দেখা লাগবো না, এতগুলি রাস্তা ভিজে গেছে। তো এটা কি অন্য কোনো কেউ কি কলস দিয়ে পানি দিয়ে ভিজেছে নাকি? এটা বৃষ্টিতেই ভিজছে, এটা তো বোঝাই যায়। তো ঘটনাগুলো কিন্তু এভাবে হয় যে যাকে উনি নিজে আগ্রহ করে যাকে বসাইছেন, সে দুর্নীতি জালে আটকে পড়ছে, সে দেখবেন ওই বলে দিব অনেক কিছু। কিন্তু আমরা আবার এটাও দেখেছি যে ওয়াসার একজন এমডি যিনি এই 14 মাসে বেগমপাড়ায় বাড়িও করে ফেলেছেন, মানে এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এটাও তো তিনি নিয়োগ দিয়েছেন। এটা উনি ভালো ব্যাখ্যা করতে পারবেন। ওনারা কেমন যত সব ওনার মন্ত্রণালয়ে যত সব লোক আছে বিভিন্ন ইয়েতে, সমস্তগুলিকে সমস্ত দুষ্ট লোককে কোথেকে খুঁজে নিয়ে আসছে। আর দুষ্ট লোককে নিলে তো দুর্নীতিবাজ লোককে নিয়োগ করলে তো সুবিধা, দুর্নীতির ভাগ পাওয়া যায়। কাজে উনি ব্যাংক হিসাব দিয়ে দিলে উনি একদম পুতপবিত্র হয়ে গেলেন, এটা মনে করার কোনো কারণ নাই। শুরু তো হয়েছে, শুরু হইতে দেন। শুরু হওয়ার আগে দুদক গেছে, দুদকের চেয়ারম্যান থেকে দেখলাম সরছে, এটাও একটা ইতিবাচক দিক। এখন আমি আশা করব যে এই সরকার দুদকের চেয়ারম্যান হিসেবে একজন নীতিবান এবং শক্ত লোককে নিয়োগ দিবে। যদি দিতে পারে, আমি মনে করি প্রবলেম অর্ধেক সলভ হয়ে যাবে। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে একটা ভাষণ দেয়, এটা হলো একটা ট্র্যাডিশন, কনভেনশন, অনেক দিন ধরেই। শাহাবুদ্দিন আহমেদ সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন শাহাবুদ্দিন আহমেদ সাহেবের রাষ্ট্রপতি বানাইছিল আওয়ামী লীগ চলে গেল, তারপর বিএনপি আসছে। তো বিএনপির ওই যখন ক্ষমতা আসলো 2001 সালে, তখন শাহাবুদ্দিন আহমেদ এসে সংসদে প্রথম ভাষণটা দেয় নাই, দিছিল তো। আওয়ামী লীগ কি বলছিল, এটা কি বেইমান সে। তো আওয়ামী লীগেরও বলতেই পারে, পলিটিক্যাল ব্যাপার। কিন্তু তাকে আপনি বাদ দিবেন কোন আইনে? কিসের উপর ভিত্তি করে বলবেন যে তুমি ভাষণ দিতে পারবে না? নাহিদ ইসলাম সাহেব দেখলাম বলতেছে এই রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে হবে। তো করেন, ইমপিচমেন্ট করতে করেন। আপনার তো 6টা ভোট আছে, করেন না, করেন ইমপিচমেন্ট। শুনেন, আপনি কি বলতেছেন, বলার আগে আপনি নিজের জোটটাকে ভাবে দেখেন। রাষ্ট্রপতির অভিযোগ সঠিক, যদি রাষ্ট্রপতি সে অভিযোগ করে থাকে, উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, আমি মনে করি সরকার উচিত হবে ওই প্রত্যেকটা অভিযোগকে আমলে নিয়ে যারা এই জন্য দায়ী ছিলেন সেই লোকগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এটা এই কারণে যে রাষ্ট্রপতি কিন্তু একজন ব্যক্তি না, একটি প্রতিষ্ঠান। শাহাবুদ্দিন আহমেদকে আমার জানার কোনো দরকার নাই। রাষ্ট্রপতি একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রপতি একটা পদ। তো সেই পদটাকে আমরা সবার মাথার উপরে রাখছি। তো সেই পদে যদি কেউ অবমূল্যায়ন করে, ইন্টেনশনালি করে, অথবা না বুঝেও যদি করে, তাকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। যে একজন ফোন করে বললো তোমাকে আমি দেখে নেব, ওই লোকটা কে, তারা খুঁজে বের করেন। জানা তো ওয়ান্টুর মামলা, যারে ফোন করছে, যারে দিয়ে কাম করে জিজ্ঞেস করেন তোমার কে ফোন করছিল, বলেন ওই ফোন নম্বরও আছে, চেক করে নিতে হয়। তারা খুঁজে বের করেন, তাকে দেখান জনগণের সামনে এই সেই লোক যে চাইলেই দেখে নিতে পারে, যে চাইলেই একজন ডিসিকে বদলি করতে পারে। বের করেন, দেখবে যে আর হবে না, সে আর বাকি জীবনে ফোন করবে না। আর যেহেতু সেটা হয়ে গেছে, এখন তার এক্সাম্পল ক্রিয়েট করছে, সে কালকে আরেকজন করবে ফোন, তোমাকে কিন্তু দেখে নিব, একবার দেখে নিয়েছিলাম একজনকে, 24 ঘন্টার মধ্যে বদলি করছি, তোমার চাকরি খেয়ে পেলামু, আমার এত পাওয়ার। ওই পাওয়ারটা একটু দেখতে চাই। তার পাওয়ার কি তারেক রহমানের চেয়ে বেশি নাকি তারেক রহমান সাহেব নাকি সালাউদ্দিন আহমেদের চেয়ে বেশি? সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার নাম প্রকাশ করতে গিয়ে লজ্জা পান, করেন না কোনো প্রকাশ। আমি তো ওই লোকের ভোট দিই নাই, আমি তো সালাউদ্দিন আহমেদকে ভোট দিছি। জি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আবার বলেছেন যে খুব শিগগিরই সন্ত্রাস এবং চাঁদাবাজদের নাম প্রকাশ করা হবে। আমার সন্ত্রাস চাঁদাবাজ নাম প্রকাশ করেন, আগে ওই নাম প্রকাশ করেন, ওই পাওয়ারফুল লোকের নাম প্রকাশ করেন। ওই লোকটা কে এটা একটু আমরা দেখতে চাই। ওই লোকের এখন থেকে স্যালুট করবো, অথবা তার একটা ছবি বানায় রাখবো, সকাল বিকেল সালাম করবো। এত পাওয়ারফুল আপনি, ওইটা বাইকের লোক না, নাকি সালাউদ্দিন সাহেবের আত্মীয় হয় কে জানে। তাছাড়া তো আমি আর লোক দেখি না।
আমার সন্দেহ সালাউদ্দিন সাহেবের আত্মীয় হয়, যে কারণে সঙ্গে সঙ্গে ডিসিকে বদলি করতে পারছে।